আসসালামু আলাইকুম। মাত্র একটা সংবাদ দেখলাম আবার, যে আপুটা কিডনি দিছিল ওই আপুর হাজব্যান্ড এখন আবার বলতেছে আপু নাকি পরকীয়া করছে। আপু তিনটা পরকীয়া করছে। আরে বাইরে এই সমাজে সবারই অভিজ্ঞতা আছে, আমরা সবাই জানি, সব মানুষই জানে। বউ গেলে জামাইতে আরেকটা বিয়ে করবার গেলে তারে কইব যে আমার বউ এটা খারাপ আছিল, ভালো আছিল না, জঘন্য খারাপ। আর এটা তো সামনে আসছে, এখন আপনি কদিন পরে কইতে আইছেন খারাপ, তাহলে আপনার কিডনি দিল কে? সে দিত কিডনি? সবাই একটু জ্ঞান করে দেখবেন প্রিয় ভাই বোনেরা, যে মানুষের খারাপ থাকে সে কখনো কি নিজের দেহের জিনিস আরেকজনকে দিব? আচ্ছা যাই হোক, তারপরে আবার কিছু কিছু মেয়ে আছে যে ভালো স্বামীর ভাতও খায় না। কিছু কিছু আছে, কাউকে ছেড়ে কথা বলবো না, নারী পুরুষ দুজনের ভিতরেই কিছু খারাপ কিছু ভালো, এই নিয়েই আসলে জীবন। কিন্তু নারীরা বেশিরভাগ সময় সহ্য করে সংসার করে, এটা বুঝতে হবে। কোনো পুরুষের সাথে কোনো নারী কখনো পারে না, এটা সত্যি কথা। সহ্য করতেই হয়, সহ্য না করলে নারী কি সংসার করতে পারবো? কখনোই পারবো না সংসার করার জন্য। তো ওই যে মেয়েরা ভালো জামার ভাত ছেড়ে দেয়, পরে এইটা ওটা জিজ্ঞেস করলে কিরে ভাত ছেড়ে দিছিস কে? না আমার জামাই ভালো না, খারাপ, হেন তেন। কিন্তু ধৈর্য ধরে সংসার করতে হবে, রাগের মাথায় কখনো কোনো কিছু হয় না। এখন আপনি নতুন করে কয়দিন পরে আইছেন, আপনার বউ পরকিয়া করছে, এটা করছে ওইটা করছে, এদিকে বেলে গেছেন পরকিয়া করছে, তো আপনার বউ আপনার কিডনি দিব কি লিগে? যে মহিলা পরকিয়া করে এ তো নিজের দেহর আগে ভালোবাসবো, ও যে আমার কিডনি ওরা আমি দিমকে খালি হাজিরা কথা কই বেড়াইছেন। সত্যি মিথ্যা আল্লাহ ভালো জানে, আল্লাহ বিচার করবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। যাই হোক, অনেক কথা বললাম। এই যে আজকে আবার কাজ শুরু করছি, সকালবেলা উঠে নেয় এলোমেলো ঘর, কাপড় চোপড় গুছাইতে গুছাইতে তো মহিলাকে কাম সারা। এই তো এই যে মহিলারা সারাক্ষণ কাম করে, আর বেটা মানুষ খালি কামাই করে। তাও কামাই করে যদি ঠিক মতো টাকা পয়সা না রাখে তাহলে তো মহিলাকে দুঃখের পারাপার থাকে না। আমরা খুব ভালোই অভিজ্ঞতা হয়েছি, 19 বছর ধরে সংসার করি, জানি পুরুষ মানুষ কেমনি, পুরুষ মানুষ কীভাবে চলে। আমাকে আর কোন লাগবো না, বোঝান লাগবো না। তবে অনেক ধরনের অনেক চরিত্রের মানুষ আছে, অনেক শিক্ষিত মানুষ স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেছে, তারা দেখবো যে নিজের বউ পোলাপান কী খাইতেছে কী করতেছে কোনো খেয়াল নাই, অন্য জায়গায় ঠিকই টাকা পয়সা ভাঙবো মহিলার পিছিয়ে। ওইখানে তো একটা নারী, ওই নারী যদি বোঝাইতো যে আপনি আমার কাছে আসেন কে বা আমার পিছিয়ে টাকা খরচ করেন কে, আমার লাগবো না, তাহলে পুরুষ মানুষও ভালো হয়ে যেত গা। এই ক্ষেত্রে তো নারী 100% দোষী, নারী কম না, আবার পুরুষও কম না। খুঁচাইয়া খুঁচাইয়া মহিলাগু খালি নষ্ট করার দান্দায় থাকে, ওই খুঁচা নিতে আবার মহিলারা পড়ে। এসব আমরা খুব ভালো করে জানি। সব বোনেরা একটু ধৈর্যশীল হইন, সংসারে কীভাবে টিকে থাকবেন ওই চেষ্টা করেন। আর পুরুষ মানুষটা যদি বেশি না শোনে, তার একবারে ঠিক মতো জাত করে নেবেন, নইলে তো পারণ যাব না, জাত করতে হয়। জানি না আমার এই কথাগুলা কার কার ভালো লাগবো, ভালো লাগতে না পারে, কারণ সবাই তো আর একরকম মানুষ না। তবে আমার মতো মানসিকতার মানুষের অবশ্যই ভালো লাগবো। যেটুকুই বলছি, যাই বলছি আমার জ্ঞানে যতটুকু ধরছে তাই বললাম। সমাজে এমন কিছু কিছু ঘটনা ঘটে, আসলে সবার তরফ থেকে প্রতিবাদ আসে। তো জানি না, হয়তো আমাদের চেয়ে আরও অনেক শিক্ষিত, আমরা তো বেশি পড়ালেখা তেমন জানি না, শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ আছে, তারাই ভালো বিচার করতে পারবো। তো এই আর কি, যে নিজেই আবার সেলাই কাজ করি, তাই যে জামার কাপড় আনছি, ওই জামাগুলো আজকে কেটে নিব সেলাই মেশিনে, নিজের জামা কাপড় নিজেই বাজাই। এই যে দেখেন, এই জামার কত টাকা সেভ করতেছি, এই 19 বছর ধরে নিজের জামা কাপড় নিজে বানাই। আগে তো মেশিন আসছিল না, সেলাই হাতে সিলিয়ে জামা বানাইছি, এই অবস্থা। তাহলে মেয়েদের ধৈর্য না ধরলে কোনো দিন সংসার করতে পারবো? জীবনেও পারবো না। একটা কথা মনে রাখবেন, ধৈর্য দুইজনেরই ধরতে হয়, কম আর বেশি। এই যে আমি আবার কেমন একটা ডিজাইন মানে করি না, ম্যাচিং ট্যাচিং করি না, ওই যেমনি মন চায় অমনি পরি। আর জামা কাপড় বেশিরভাগ সুতিটাই ভালো লাগে, জর্জেট মর্জেট পইরা পূরণ যায় না, এই জন্যে। আর যখন যে উন্না পাই ওইটাই লাগাই, এই জন্যে উন্না কিনি নেই, খালি জামার কাপড় আনছি। এই জামা নিজে কাটবো নিজেই বানাবো, এই আর কি।
তো সবাই ভালো থাকেন, আল্লাহ সবারই ভালো রাখুক এই দোয়া করি। সবাই ধৈর্য ধরবেন আর বড় আপুর পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করেন, লাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। জানি না আমি মনিটাইজেশন পাবো কিনা, মনিটাইজেশন না মনিটাইজ আমি কোনো উচ্চারণ বুঝতেছি না। যাই হোক, মনিটাইজেশন পাবো না কি জানি না, কারণ অনেক চ্যানেল পুরে না। ইউটিউবের উচিত যে যারা কষ্ট করে, যারা জাগো জামাইরা মোবাইল রাগ করে করে ভাঙ্গে, তারা কত কষ্ট করে চ্যানেল তৈরি করে, তাহলে আমারে তো একটু ইউটিউব